আল্লাহ যার প্রতি খুশি হন তাকে তিনটি জিনিস দান করেন। এই তিনটি জিনিস পেলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আপনি কখনো আল্লাহকে অভিযোগ করবেন না। এক নাম্বার হচ্ছে, যদি আল্লাহ তাআলা কারো প্রতি খুশি হয়ে যান তখন তাকে অসুস্থতার নিয়ামত দান করেন। মনে রাখবেন, সুস্থতাও একটি নিয়ামত, অসুস্থতাও একটি নিয়ামত। অসুস্থ হলে আপনি অভিযোগ করবেন না, কারণ এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন, এবং আল্লাহ তাআলা যদি গুনাহ না থাকে আপনার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন, আপনার জান্নাতের পথ আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। আমরা অসুস্থ হয়ে পড়লে আমরা অভিযোগ করে বসি। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন, তিনি কখনো কোনো অভিযোগ করেন নাই। তিনি শেষ পর্যন্ত একটি দোয়া করেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে 18 বছর অসুস্থতাকে আল্লাহ তাআলা সুস্থতায় রূপান্তরিত করে দিয়েছেন। এজন্য আপনি অসুস্থ হলে অভিযোগ করবেন না, আল্লাহ জিকির করবেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দিকে ফোকাস করছেন এবং আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যার প্রতি আল্লাহ তাআলা খুশি হন তাকে আল্লাহ কন্যা সন্তান দান করেন। কন্যা সন্তান বড় একটি নিয়ামত, কন্যা সন্তান হচ্ছে বড় একটি রহমত। অনেকেই আছে কন্যা সন্তান হলে রাগান্বিত হয়ে যায়, চেহারার দিকে তাকানো যায় না। কন্যা সন্তান যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন। 2টা কন্যা সন্তান যদি হয় 2টা জান্নাতের মালিক, 3টা কন্যা সন্তান যদি হয় সঠিকভাবে লালন পালন করেন, 3টা জান্নাতের মালিক আপনি হতে পারবেন। এজন্য আপনি কন্যা সন্তান পেলে অসন্তুষ্ট হবেন না। 3 নাম্বার হচ্ছে, মেহমান আসলে অসন্তুষ্ট হবেন না।